আপনি একটু অনেস্টলি বলেন তো, আপনার সাথে কি এরকম কোনো সময় ঘটনা হয় নাই যে আপনি কম্পিউটার কিনতে গেছেন, তখন আপনি একটু কনফিউশনে পড়ে গেছেন যে আপনার জন্য ল্যাপটপ ভালো না ডেস্কটপ ভালো? তো আজকের এই ভিডিওতে যদি এমন কোনো পাবলিক থাকে যে তাদের জন্য ল্যাপটপ ভালো না ডেস্কটপ, তাদের জন্য আমি আজকে একটা কমপ্লিটলি একটা ভিডিও তৈরি করছি, যে ভিডিওতে আপনি পুরোটা দেখলেই বুঝে যাবেন যে আপনার জন্য ল্যাপটপ ভালো না ডেস্কটপ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি যেন আপনি পুরোটা ভালো করে বুঝেন, যেন কোনো কনফিউশন না থাকে, সেজন্য আমি কিছু পয়েন্ট লিখে রাখলাম। যেমন সবার প্রথমে লিখেছিলাম কাজের ধরন। এমন অনেক স্টুডেন্ট আছে বা এমন অনেক মানুষ আছে যারা কাজের ধরন না বুঝে কিন্তু কম্পিউটার কিনে, তারপরে কিন্তু ধরা খায়। যে পরের দিকে দেখা যায় যে ল্যাপটপ কিনলো, ল্যাপটপ কেনার পর দেখলো যে না, ওর জন্য আর একটু বেটার পারফরমেন্স কম্পিউটার লাগবে, যার জন্য ল্যাপটপে তো পোষাচ্ছে না, তো ওরা ভাবলো যে আমি কেন ডেস্কটপটা নিলাম না। কেউ কেউ আছে যাদের কাজের ধরন যে ডেস্কটপটা বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, তাদের জন্য ল্যাপটপটাই বেটার ছিল। সো মাঝে মাঝে এরকম কোনো সময় কনফিউশনে পড়ে অনেকে। তো কাজের ধরনটা কিন্তু বোঝা সবচেয়ে বেশি জরুরি। এখন কাজের ধরনটা এই জন্য বলতেছি, কেউ কেউ আছে এরকম যে আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, বা ভিডিও এডিটিং শিখতে চাই, সেজন্য কিন্তু ল্যাপটপ যদি চয়েস করে তাকে কিন্তু অনেক টাকা গুনতে হবে। এই ল্যাপটপটাকে যদি কিনতে হয়, তাহলে ওর যদি ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ হয়, তাহলে অনেক গেমিং ল্যাপটপ আছে যে 80,000 টাকা বা 70-80,000 টাকার কিন্তু উপরে কিন্তু ওর টাকা গুনতে হতে পারে একটা ল্যাপটপের জন্য। কিন্তু এই জায়গায় যদি ও ডেস্কটপ কিনতো, তাহলে কিন্তু আরো কম দামে হয়ে যায়। ধরলাম 30,000-40,000 ভিতরে ল্যাপটপ কিনলো, কিন্তু এই পারফরমেন্সটাও পাবে না। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর জন্য এটা পারফেক্ট না। সো পারফেক্ট কাদের জন্য? তাহলে পারফেক্ট হচ্ছে সেই ধরনের পাবলিকদের জন্য যারা এরকম কাজ করতে চায়, যে টুকটাক ফ্রিল্যান্সিং বা অফিস ওয়ার্কের জন্য, তাদের জন্য ল্যাপটপটা বেস্ট। আর যদি মনে হয় আপনার কাজের ধরনটা হচ্ছে এরকম যে আপনি ভিডিও এডিটিং শিখবেন বা অ্যানিমেশন শিখবেন, গ্রাফিক ডিজাইন শিখবেন, তো এরকম হাই কোয়ালিটি কাজগুলো করতে হলে অবশ্যই আপনার একটা ডেস্কটপ লাগবে। তো এটা গেল কাজের ধরন। যে সেকেন্ড যে বিষয়টা বলবো, সেটা বলছিলাম এই প্রোডাক্টিভিটি হিসেবে। তো প্রোডাক্টিভিটি এমন একটা জিনিস যে আমরা কম্পিউটার কিনি মূলত আমাদের প্রোডাক্টিভিটিটা বুস্ট করার জন্য। এখন যদি আমরা ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে সঠিক যদি চয়েস না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা। তো আমাদের প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আমি বেসিক্যালি অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স করার পর আমি এটা বুঝতে পারলাম যে ডেস্কটপে প্রোডাক্টিভিটি বেশি থাকে। আপনি যদি ল্যাপটপ কিনেন, দেখেন ল্যাপটপ কিন্তু যেখানে ইচ্ছা সেখানে চালানো যায়। এখন বিছানায় বসে বসে আমি ল্যাপটপ চালাতে পারি, শুয়ে শুয়ে চালাতে পারি, যে কোনো ভাবে কিন্তু আমি চালাতে পারি। তো সেজন্য কি হচ্ছে, আমার কিন্তু প্রোডাক্টিভিটির বুস্ট হচ্ছে না। বিছানায় যদি বসে বসে করি, তাহলে কিন্তু এটাকে আমি তেমন অফিসিয়ালি হিসেবে নিচ্ছি না, মানে কাজটাকে তেমন হালকা ভাবে নিচ্ছি, তেমন আমি ফোকাস দিতে পারতেছি না। আমার যদি বিছানায় বসে বসে আমি কাজটা করি, তাহলে দেখা যাচ্ছে আমার কিছুক্ষণ পর জিম পাচ্ছে, তখন আবার শুয়ে গেলাম, তখন পেটের মধ্যে দেখে যায় কেউ রেখে রেখে ল্যাপটপ চালায়। তো যে বিষয়টা হচ্ছে চালাচ্ছে ঠিক আছে, বাট প্রোডাক্টিভিটি কিন্তু বুস্ট হচ্ছে না। কিন্তু ওইদিকে যদি ডেস্কটপ নিত, ওর কিন্তু বিছানায় বসে বসে চালাতে পারছে না। ওকে, ডেডিকেটেড একটা চেয়ার টেবিল থাকবে, এখানে আমার কিন্তু ডেডিকেটেড চেয়ার টেবিল আছে, সেখানে কিন্তু বসে আমার কাজটা কিন্তু করতে হচ্ছে। আর একটা কথা যদি বলি প্রোডাক্টিভিটির দিক থেকে, ল্যাপটপের যে ডিসপ্লে স্ক্রিন সেটা কিন্তু ছোট, কিন্তু আমরা যে কম্পিউটার নিতাম, কম্পিউটারের মনিটর কিন্তু তুমি তোমার মনের মতো চয়েস করে কিন্তু কিনতে পারো। আর মনিটর যত বড় হবে, আমার ক্ষেত্রে আমি যদি পার্সোনালি ভাবি, আমার ক্ষেত্রে কি মনে হয়, মনিটর যত বড় হবে আমার প্রোডাক্টিভিটিটা সবচেয়ে বেশি বেটার হবে, ডিস্ট্রাকশন আসবে না। সো আমি সবসময় ভাবি যে যদি মনিটরটা বড় থাকে, তাহলে আমার কাজের মধ্যে ফোকাসটা সবচেয়ে বেশি আছে। তো প্রোডাক্টিভিটিও কিন্তু মেইন একটা ইস্যু। তো এর মধ্যেও কিন্তু বোঝা যায় যে তোমার জন্য ল্যাপটপ ভালো না ডেস্কটপ ভালো। এর মধ্যে থার্ড নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে দাম ও পারফরমেন্স। এই যে একটু বললাম না যে ল্যাপটপ কিনতে হলে বেশি টাকা গুনতে হবে, আবার ডেস্কটপ কিনতে হলে কম টাকা গুনতে হবে। ঠিক আছে, টাকা দিয়ে হিসাব করবো, ঠিক আছে, বাট এই টাকাটা কেন বলতেছে? পারফরমেন্সের জন্য। অনেকে কম্পিউটার পারফরমেন্স বুঝে না, ওরা ভাবে যে আমার কম দামে কম্পিউটার কিনলেই হইলো। অনেকে যাচাই করে না, যারা বিগিনার আছে যাচাই করে না। কিন্তু ফোন দিয়ে আমি বুঝাই। আমি যদি আপনাকে দুইটা ফোন দিই, একটা মনে করেন 4GB আর একটা মনে 8GB, তাহলে আপনি কোন ফোনটা নেবেন? অবশ্যই আপনার উত্তর 8GBটা হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি বেসিক্যালি ফোন চালাতে চালাতে এরকম একটা অভিজ্ঞতা ঠিকই হয়েছে যে আপনি যত বেশি র্যামের নিবেন, বা শুধু র্যাম ফ্যাক্টর না, আরো অনেক বিষয় আছে, তাও আমি বলছি, র্যাম দিয়ে বুঝাচ্ছি, যত বেশি র্যাম নিবেন তত বেশি কি আপনার পারফরমেন্সটা বুস্ট হয় আপনার ফোনে। এটা তো আপনার বোঝা গেছে। সেম আমাদের কম্পিউটারও কিন্তু অনেক বিষয় কিন্তু আমাদের র্যামের উপর নির্ভর করে। তো আমাদের এখানে র্যাম বলেন, শুধু র্যাম না, মাদারবোর্ড আছে, প্রসেসর আছে, এই সব কিছু কিন্তু মিলিয়ে আমাদের কম্পিউটারের কিন্তু পারফরমেন্স বুস্টের কথা আসে। তো এজন্য কি করতে হবে, আমাদের কম্পিউটারটাকেও কিন্তু আমরা কেনার সময় পারফরমেন্সটা দেখতে হবে। এখন কম্পিউটারের ক্ষেত্রে যদি আপনি ল্যাপটপটা চুজ করলে, এই যে এতগুলা জিনিস, এতগুলা কম্পোনেন্ট, এত স্লিম একটা ডিভাইসের মধ্যে ওরা অ্যাটাচ করতেছে, তাহলে বুঝাই যাচ্ছে এটার কতটুকু দাম ওরা নির্ধারণ করবে। কারণ একটা ল্যাপটপ, আপনি যখন ভালো পারফরমেন্সের ল্যাপটপটা কিনলেন, আসলে পারফরমেন্সের কথা বলে আমি ল্যাপটপকে গোনাই ধরি না, পারফরমেন্সের কথা বললে ডেস্কটপটা সবসময় হবে। এর জন্য আমি বলি যে ল্যাপটপটা পারফরমেন্সের দিক দিয়ে একটু পিছিয়ে থাকবে। আরেকটা হচ্ছে, যদি নিতেই হয় তাহলে বলবো যে আমার এক কথা হচ্ছে অ্যাপলের ল্যাপটপ নিতে পারেন। অ্যাপলের ল্যাপটপ যদি নেন, এটা এত ভালো ল্যাপটপ, আপনার প্রজন্মের পর আপনার পরের প্রজন্ম
জন্ম পর্যন্ত চালাতে পারবেন। এর জন্য আমি সবসময় বলি যে ল্যাপটপ নিলে আপনি অ্যাপলের নেন, যেমন আমি যদি নেই এই অ্যাপলেরটাই নিব, কারণ অ্যাপলে M1 আছে, আরো কিছু আছে, স্টুডেন্টের ইউজের জন্য আছে, অফিসিয়াল ইউজের জন্য আছে, সেইগুলা নিব তো নিব, তাও কিন্তু এমন না যে পারফরমেন্সের জন্য নেব, যেমন হাই কোয়ালিটি কাজের জন্য নেব, এটা এমন না ব্যাপারটা। আমি নিলে কিসের জন্য নেব? নর্মাল কাজের জন্য, অফিস ওয়ার্ক, নর্মাল অফিস ওয়ার্কের জন্য। যেমন অফিস চালালাম, হঠাৎ করে আমি এক্সেল চালালাম, হঠাৎ করে পাওয়ার পয়েন্ট চালালাম, একটা স্লাইড তৈরি করলাম, হঠাৎ করে ইমেল চেক করলাম, এই কিছু কাজের জন্য কিন্তু আমি ল্যাপটপটাকে চয়েস করবো। বাট হাই কোয়ালিটি কাজের জন্য সবসময় আমি ডেস্কটপটাকে চয়েস করবো। তো আমার কথার অনুযায়ী হয়তো বুঝেই যাচ্ছেন যে আপনার কাজের অনুযায়ী বা আপনার পারফরমেন্স অনুযায়ী আপনার জন্য কোনটা বেটার। কিন্তু আমি বলবো আপনি যদি পারফরমেন্স খুঁজেন আর আপনার যদি বাজেট কম থাকে, তাহলে আমি 100% বলবো ডেস্কটপটাই চয়েস করেন। আর যদি এমন হয় যে আপনার পারফরমেন্স লাগবে কিন্তু আপনার ল্যাপটপই লাগবে, তাহলে আপনার বেশি টাকা গুনতে হবে আর কি। যদি আপনার টাকা থাকে তাহলে আপনি ল্যাপটপটাই চয়েস করতে পারেন, এটা হচ্ছে মেইন কথা। তাহলে এটা গেল 3 নম্বর পয়েন্ট। এখন আসি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা আমি লিখছিলাম সেটা হচ্ছে আপগ্রেড। যুগের সাথে তাল মিলিয়ে আমরা এটা কতদিন তো চলতে পারবে। একটা ডিভাইস নিব, এখন এমন তো না যে আমার 1 মাস পরে যদি এটা চালাইতেই না পারি তাহলে কি হলো। এখানে কিন্তু ইউজ একটা ডিফারেন্স পাবেন। ডেস্কটপে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি দেখে দেখে কিনতেছেন, কেনার পর যদি আপনার কোন সময় আপগ্রেড করা লাগে, বিষয়টা এমন, যদি আপনার মনে করেন 4GB র্যাম আপনি কিনছিলেন, পরবর্তীতে আপনার কাজের প্রেশার এত বেশি আসলো আপনার এই কম্পিউটারে যে আপনার কম্পিউটার লোড নিতে পারতেছে না, তখন আপনি ভাবলেন যে না, আমি এখন 8GB তে শিফট করা উচিত। তখন কি করবেন? আপনি বাজারে যাবেন, আপনার মাদারবোর্ডের সাথে মিলিয়ে আপনার মাদারবোর্ড কোন র্যাম সাপোর্ট করে এগুলো দেখে কিন্তু আপনি র্যামটা পিসির জন্য, আমি ডেস্কটপের কথা বলতেছি, ঠিক আছে, আপনি র্যামটা চয়েস করে সিস্টেম ইউনিট খুলে কিন্তু আপনি ইজিলি আপগ্রেড করে নিতে পারেন। বা এমনও হইতে পারে আপনার যে সিপিইউ, যে প্রসেসরটাকেও ইজিলি কিন্তু আপনি আপগ্রেড করতে পারেন। কিন্তু আমাদের ল্যাপটপে কিন্তু এত ইজি না। ল্যাপটপের বিষয়টা কি, কোনো ল্যাপটপে সিপিইউটা একদম ফিক্স থাকে, সিপিইউ ম্যাক্সিমাম ল্যাপটপে ফিক্স থাকে, ঠিক আছে। র্যামটা যদি আপগ্রেড করা যায়, আমার এখানে র্যামটা আপগ্রেড করা যায়, আমি এরকম আপডেটও করছি, কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম যায় না। তো আমি বিষয়টা কি বলতেছি, আপগ্রেডের দিক দিয়ে বললে, যুগের তাল মিলিয়ে যদি কথা বলি, তাহলে ডেস্কটপ হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট, আর ল্যাপটপটা তেমন বেস্ট হয় না, কারণ আপগ্রেডের দিক দিয়ে ল্যাপটপটা কিন্তু যুগের সাথে তাল মিলাতে পারে না। এজন্য আমি সবসময় বলি যে ডেস্কটপটা সবচেয়ে বেশি বেস্ট। তারপরে আসি আমাদের 5 নাম্বার যে বিষয়টা, যাচাই করে কিনা। এবং যাচাই করে কেনার বিষয়টা এমন যে আপনি মনিটর যেটা কিনলেন সেটা আপনার অনুযায়ী কিনবেন, যে মনিটরটা আমি আমার দেখবো যে মনিটরটা কত বড় হবে, কতটুকু ছোট হবে, কত বাজেটের ভিতরে হবে, আপনার মনিটরটাকে ইজিলি কি উপরে নিচে কি মুভ করা যায় কিনা, আপনি ইজিলি কি এটাকে এরকম বা আছে অনেক কিছু আছে, আপনি মনিটরের জন্য আলাদা কি গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো একটা মনিটরের কথা বললে কিন্তু আপনি আলাদা করে যাচাই করতে পারছেন যদি ডেস্কটপ কেনেন তখন বলতেছে। তারপরে আপনি কিবোর্ডটা মনে করেন আপনি মেকানিক্যাল নেবেন, তো মেকানিক্যাল কিবোর্ডের জন্য আপনি আলাদা যাচাই করতেছেন, আলাদা ব্র্যান্ড যাচাই করতেছেন, হ্যাবিট যাচাই করতেছেন, বা MSI আছে এগুলো যাচাই করতেছেন, এগুলো কি আপনি যাচাই করে আপনি নিচ্ছেন নাকি। তারপর এরকম প্রত্যেকটা কম্পোনেন্ট, একটা ডেস্কটপের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আপনি যাচাই করতেছেন। আপনি সিপিইউ হিসেবে আপনি দেখতেছেন আপনি ইন্টেল নেবেন নাকি AMD নেবেন, র্যাম হিসেবে দেখতেছেন আপনি এডাটা নেবেন নাকি আরো অনেক কোম্পানি আছে এগুলা নেবেন, তারপরে গ্রাফিক্স কার্ড হিসেবে কি নেবেন, সব কিছু কম্পোনেন্ট আপনি দেখে ওয়ারেন্টি সব কিছু দেখে কিন্তু আপনি নিতে পারেন। কিন্তু ল্যাপটপের বেলায় কি হলো, ল্যাপটপের বেলায় বলতে পারেন যে আপনাকে পুরো একটা বিল করে দিয়ে দিল, মানে পুরোটা একটা বিল করা অবস্থায় থাকে যে যেটা দিবে সেটাই নিতে হবে। তো ল্যাপটপে কিন্তু আপনি আলাদা করে কিন্তু যাচাই করে কিন্তু কোনটা পারবেন না, ওরাই কি চয়েস করে চলে অ্যাটাচ করে দিয়ে দিল, আপনি জাস্ট পুরো প্যাকেজটা আপনি কিনতেছেন, এরকম হচ্ছে বিষয়টা। এখন বলতে পারেন যে আমার জন্য তাইলে তো ল্যাপটপটাই ভালো, যে ল্যাপটপটা তো আমি এত কিছু বুঝি না, ও একসাথে প্যাকেজ করে দিচ্ছে। হ্যাঁ, সমস্যা আছে। মনে করেন আমি এখন ল্যাপটপে এখানে কাজ করতেছি, এখানে আমি একটা কফি রাখলাম, কফিটা খেতে ল্যাপটপে হঠাৎ করে আমার কফিটা পড়ে গেল, আমার কিবোর্ডের উপর পড়ে গেল, কিবোর্ডের উপরে যদি আমার কফিটা পড়ে যায়, আমার পুরো কিন্তু ল্যাপটপে 12টা বেজে যাবে। এই যে ল্যাপটপে যে কিবোর্ডের পিছনে আমার মাদারবোর্ডটা থাকে, তো এটাকে আবার সার্ভিস করাবে, এটা সার্ভিসিং করাইতে আরো কত টাকা, মানে এক কথায় আমার ল্যাপটপে অর্ধেক টাকা কিন্তু এখানে উঠে যাবে। তো এক্ষেত্রে যদি আমার ডেস্কটপ হতো আর এখানে কিবোর্ডে টিপাচ্ছি আর এখানে আমার কফিটা পড়ে যেত, তো গুরুতর সমস্যা যদি হতো আমার কিবোর্ডে হতো, আমার কিন্তু পুরো কম্পিউটার সেটআপ কিন্তু ঠিক থাকবে। আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আলাদা, তো এখানে সেফটিও কিন্তু আলাদা। কিন্তু আমার যে ল্যাপটপ ছিল, ল্যাপটপে ফুল একটা প্যাকেজ, ওকে খুব সামলে রাখতে হয়, একটা কম্পোনেন্ট নষ্ট হবে পুরো কম্পোনেন্টের উপর কিন্তু এফেক্ট পড়ে। এই জন্য দেখে কিন্তু আমাকে যাচাই বাছাই করে কিন্তু আমাকে ল্যাপটপ কিন্তু চালাতে হয়। সো যদি মনে করেন যে আপনি আস্তে দিয়ে চালাতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু একটা ক্ষতি তো হইতেই পারে, একটা অ্যাক্সিডেন্ট তো হইতে পারে, এই অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু পুরো ল্যাপটপ কিন্তু আপনার গেছে। তো এটা বুঝেও কিন্তু আপনি মাথায় নিতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি অলরেডি আমি কথা বলছিলাম
গেলাম। তাও আবার বলি, দেখেন প্রত্যেকটা ডিভাইসে আপনি চালানোর উপর ডিপেন্ড করে যে আপনার স্বাস্থ্য ঝুঁকি কেমন হয়। আপনি যদি আপনার ফোনটা বেশিক্ষণ ধরে চালান অন্ধকারে, এটাও কিন্তু আপনার ফোনটা যতই দামি হোক না কেন আপনার চোখের এফেক্ট করবে। তো বুঝে শুনে নিতে হবে। তো এখানে ল্যাপটপ আর ডেস্কটপের তফাৎটা কি? ল্যাপটপটা স্বাস্থ্য ঝুঁকির দিক দিয়ে একটু বেশি এগিয়ে। আপনি ল্যাপটপটা চালাচ্ছেন, মনে করেন বিশেষ করে পুরুষদের যদি কথা বলি, ওরা যদি কোলে নিয়ে চালায় তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে কিন্তু ওদের সমস্যা হয়, শারীরিক কিছু সমস্যা হয় এক কথায়। আরেকটা কথা হচ্ছে এই যে ল্যাপটপটার যে লিড আছে বা ওই যে ডিসপ্লেটা আছে, এটা কিন্তু উঠানামা করা কিন্তু এইটুকু পর্যন্ত যায়। তো এই জন্য কি মনে করেন আমি যদি এখানে কাজ করি, তো আমার এটাকে কি এভাবে যদি করে রাখি, এইভাবে আমার নয়ে নয়ে কাজ করতে হচ্ছে, নয়ে নয়ে কাজ করতে করতে আমার কিন্তু ঘাড়ে ব্যথা হবে। আরো অনেক ইস্যু আছে। আমি যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডটাকে আমি চাইলে কিন্তু দূরে সরাইতে পারি না, পাশে সরাইতে পারি, কারণ ল্যাপটপে এটা ফিক্সড করা। তো আমি এবার চালাতে চালাতে আমার কিন্তু হাতের কবজিতেও কিন্তু ব্যথা হইতে পারে। এরকম কিছু ইস্যু কিন্তু ল্যাপটপে দেখা যায়। কিন্তু আমার কম্পিউটার ডেস্কটপে যদি হয়, ডেস্কটপে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু এটা কিন্তু কম, কারণ ডেস্কটপে আপনি চাইলে কিন্তু ইজিলি আপনার সেট আপ করে নিতে পারেন। যেমন আমার একটা ডেডিকেটেড টেবিল আছে, ডেডিকেটেড চেয়ার আছে, আমি চাইলে কিন্তু চেয়ারটাকে পিছনে নিতে পারি, সামনে নিতে পারি। আমার হাতটাকে যদি মনে করেন হাতটা যদি ব্যথা করে, তাহলে আমি কিবোর্ডটা একটু পিছনে সামনে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি, মাউসটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। আমার যদি মনিটর থাকতো, মনিটর কিন্তু আমাদের ইউজারকে কিন্তু কেন্দ্র করে বানানো হয়, যে ইউজারের কি শারীরিক কোনো ক্ষতি হবে কিনা, ঘাড়ের কোনো সমস্যা হবে কিনা, এরকম কিন্তু অ্যাডজাস্ট করা যায়, উপরে নেওয়া যায়, পাশে নেওয়া যায়, একটু তোলা যায়, নিচে নেওয়া যায়। তো অনেকভাবে কিন্তু মনিটরকে কন্ট্রোল করা যায়। তো বলতে পারেন যে স্বাস্থ্য ঝুঁকির দিক দিয়ে কিন্তু আমাদের ল্যাপটপটা কিন্তু একটু বেশি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে, কিন্তু আমাদের ডেস্কটপটা কিন্তু একটু কমের মধ্যে আছে। তো আমি যদি বলি ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে কিন্তু ডেস্কটপটা বেস্ট যদি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চান। তো এরপরে আরেকটা আমি পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে নষ্ট হলে খরচ। সেটা নিয়ে মেবি আমি কথা বলে ফেলেছি, এখন এটা নিয়ে কথা না বললে চলবে। রিসেল ভ্যালু, হ্যাঁ রিসেল ভ্যালু এটা কিন্তু জানতে হবে। রিসেল ভ্যালুটা কি? মনে করেন আপনি একটা ফোন কিনলেন, এখন ফোনটা কয়দিন পর আপনি মনে করেন আর ভালো লাগছে না চালাইতে, বা আপনি নতুন একটা ফোন কিনলেন, তো এই যে পুরনো ফোন আপনি কিন্তু সেল দিবেন। সো এই সেল যে দিবেন, আপনার ফোনের অবস্থান, যে আপনার ফোনে কিরকম কোয়ালিটি, তার উপর ডিপেন্ড করে যে এটা কতটুকু মার্কেটে প্রাইস উঠবে। সেম একটা ল্যাপটপ আর ডেস্কটপের কথা বলে, আপনি অনেকদিন চালানোর পর হইতেই পারে আপনি এটা সেল দিবেন, এটা বিক্রি করবেন কোথাও, তো এটা রিসেল ভ্যালুটা কত আসবে। এখন ডেস্কটপে যদি বলি, ওই যে আগে বললাম না যে ল্যাপটপে কিন্তু একটা পার্ট ডিসপ্লে, একটা যদি আমার কোম্পানি নষ্ট হয়ে যায়, একটা কিবোর্ড যদি আমার নষ্ট হয়ে যায়, আমি যদি বলতে যাই দেখুন ভাই আপনি ল্যাপটপটা নিতে পারেন কিন্তু কিবোর্ডটা নষ্ট, তাহলে এই কিবোর্ডটা নষ্ট বলার কারণে আমার পুরো ল্যাপটপের প্রাইস কিন্তু ডাউন হয়ে গেল। মনে করেন আমি 20,000 টাকা দিয়ে ল্যাপটপটা কিনলাম, এখন আমি দামটা কিন্তু আমার 10,000 আরো নিচে চলে যাবে যদি একটা কম্পোনেন্ট আমার নষ্ট হয়। কিন্তু আমার ডেস্কটপে কি হচ্ছে, আমার যদি একটা কিবোর্ড নষ্ট হয় সমস্যা নেই, এই কিবোর্ডের জন্য আমার পুরোটার উপর কোনো এফেক্ট পড়বে না। আমার একটা ডেস্কটপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার সিস্টেম ইউনিট বা আমার সিপিইউ। এই সিপিইউ যদি ভালো থাকে বাকি সব কিছু কিন্তু ঠিক আছে। রিসেল ভ্যালু ক্ষেত্রে কিন্তু আমার ডেস্কটপটা কিন্তু এগিয়ে, তো এদিকে কিন্তু ফোকাস দিতে হবে। তো এখানে যেটাগুলো কি আমাদের ডেস্কটপটা। তারপরে কি যাদের দুইটা লাগে, এখন আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, যাদের দুইটা লাগে এটা একটু পরে আসতেছি। আরেকটা জিনিস মনে হলো, এরকম করে বলেই বসতে পারে কেউ যে তাহলে আমার জন্য কোনটা প্রয়োজন, আপনার জন্য কোনটা প্রয়োজন সেটা বলার জন্য আগে বুঝতে হবে আপনি কি সবসময় বাসায় বসে কাজ করেন নাকি বাইরে। যদি সবসময় আপনার এমন হয় যে আপনি হচ্ছেন স্টুডেন্ট হইলে কিন্তু আপনি এবার ভার্সিটি যাবেন, আবার কিন্তু বাসায় আসবেন, ভার্সিটি যাবেন, বাসায় আসবেন। আপনার যে প্রেজেন্টেশন সেটা কোথায় তৈরি করেন, আপনার ল্যাপটপে তৈরি করেন। তো ল্যাপটপটা কি আপনার বারবার নিয়ে যেতে হবে, আপনি প্লাগ এন্ড প্লে করেন, প্রজেক্টরের সাথে লাগান, তারপর প্রেজেন্টেশন দেন, আবার HW করেন বা যাই করেন না কিন্তু আপনার স্টুডেন্ট অবস্থায় কিন্তু আপনার ল্যাপটপটা লাগেই লাগে। এই জন্য কি আপনার ল্যাপটপটা কিন্তু সবচেয়ে বেশি দরকার। তারপরে কি হইতে পারে, আপনি যদি হন এরকম ওয়ার্কার যে আমার এরকম ক্লায়েন্ট আছে যে কম্পিউটার নিয়ে কাছে যাইতে হয়, তো এরকম কারণে কিন্তু সবচেয়ে বেশি ল্যাপটপ দরকার হয়। এক কথায় মুভেবল অবস্থা, বা আপনি এমন হইতে পারে যে আপনি ট্রাভেল করতে পছন্দ করেন, যে ঘোরাঘুরি করেন, সবসময় ঘুরে করে আপনার কাজটাই মনে করেন এটা, সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপটা সবচেয়ে বেশি দরকার। এক্ষেত্রে কিন্তু আপনি যদি ডেস্কটপ নেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, কারণ ডেস্কটপ নিলে আপনি এটা বহন করতে পারবেন না। ডেস্কটপটা তাদের জন্য জরুরি, আমার একটা ডেডিকেটেড জায়গা আছে, যে আমি একটা অফিস বা আমার একটা বাসার একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে বসে আপনি সবসময় কাজ করতে পারি। বা অ্যাডভান্স লেভেল যারা টেকনিক্যাল বিষয় একটু বেশি ভালো বোঝে কম্পিউটারের ক্ষেত্রে, তাদেরকে আমি বলবো ডেস্কটপ নেওয়ার জন্য, কারণ ওরা কিন্তু বাইরে গেলেও ওরা বুঝে যে ডেস্কটপটা কিন্তু আমি যদি ল্যাপটপ ইউজ করি কিন্তু ল্যাপটপটা কিন্তু আমি বাইরে নিয়ে যাই না, তো ল্যাপটপের কাজকে আমি বাইরে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আমি আমার ল্যাপটপটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। এগুলো হচ্ছে আমি তাদেরকেই বলবো ডেস্কটপ নেওয়ার জন্য, যারা হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো ভালো বুঝে। তাদের জন্য ল্যাপটপ ডেস্কটপ কোনটাই ম্যাটার করে না, যে কোনো একটা নিলেই হবে, দুইটাকেই কিন্তু কোনো না কোনো ভাবে ইউজ করে চালাইতে পারে। আর আপনি যদি এখন সাধারণ মানুষ, তাহলে আমি বলবো ডেস্কটপটা ভালো তখন যদি আপনি বাসায় বসে কাজ করেন। আরেকটা হচ্ছে আপনি যদি হেভি ওয়েট কোনো কাজ করেন, যেমন হইতে পারে আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডেস্কটপটা কিন্তু 100% ভালো হইতে পারে, কারণ ডেস্কটপে আপনি কম দামে ভালো গ্রাফিক্স কার্ড প্লাস আরো অনেক কিছু কিন্তু কম্পোনেন্ট কিনতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ভিডিও এডিটিং যদি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু রেন্ডারিং টাইম কিন্তু অনেক বেশি নেবে যদি ল্যাপটপ নেন কম দামি কোনো। যেমন আমার এখানে কিন্তু অনেক বেশি আমি ফেস করি, এটা রেন্ডারিং করতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লাগে। তো
সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার জন্য ডেস্কটপ ভালো, কম বাজেটে কিন্তু অনেক ভালো কিন্তু ডেস্কটপ পাবেন আপনি। সো সেক্ষেত্রে কিন্তু আপনার ডেস্কটপটা বেটার। তারপরে আরো অনেক, যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু লো এন্ড ডেস্কটপ হইলেও চলে বা লো এন্ড আমার ল্যাপটপ হইলেও চলে, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি এরকম হয়, যদি অ্যাপ তৈরি করা, তারপর হতে পারে গেম তৈরি করা, সেক্ষেত্রে কিন্তু এগুলা লো এন্ড ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে হবে না, তখন কিন্তু হাই কোয়ালিটি একটা পিসি লাগে। তখনও আমি বলবো যে ল্যাপটপ না নিয়ে আপনি ডেস্কটপ নেন। তো আশা করি আপনি বুঝে গেছেন যে আপনার যদি কোনটা বেটার, ল্যাপটপ না ডেস্কটপ, এতক্ষণে বোঝার কথা। সো আরেকটা যদি কথা বলি যে এখন যদি এরকম হয় যে কেউ হইতে পারে যে আমার দুইটাই লাগে, তো আমি বলবো যে আপনি কম্বো ট্রাই করতে পারেন। কম্বো মানে কি, আপনি ল্যাপটপটাও কিনেন, আপনি ডেস্কটপটাও কিনেন। যেমন আমি পার্সোনালি কম্বোটা ট্রাই করবো, যে এরকম যে ল্যাপটপটা একটা তেমন হাই কোয়ালিটি তেমন দামি কিনবো না, কিন্তু ডেস্কটপটা কিন্তু অনেক দামি কিনবো। বাইরে যখন যাবো তখন তোমার আমি হাই কোয়ালিটি তোমার কাজ করবো না, যেমন নর্মাল অফিস ওয়ার্ক করবো, তখন কিন্তু আমি ল্যাপটপটা নিয়ে বাইরে যাবো। কিন্তু ঘরে যখন আমি থাকবো তখন আমি ভিডিও এডিটিং করতে পারি, গ্রাফিক ডিজাইন করতে পারি, তখন কিন্তু আমি আমার ডেস্কটপে কাজ করবো। তো এজন্য এরকম যদি কেউ প্ল্যান করে করতে পারে তাহলে কিন্তু দুইটাই তার জন্য বেস্ট। সো এগুলোই হচ্ছে বিষয়, তারপরে আর কোনো বিষয় নেই। এগুলো নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, এগুলো নিয়ে কথা বললাম। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনি বুঝে গেছেন যে আপনার জন্য কোনটা বেটার, আপনি ল্যাপটপ নেবেন নাকি ডেস্কটপ নেবেন। এখনো যদি কোনো ইস্যু থাকে তো আমাকে জানাতে পারেন। আরেকটা ইস্যু আমার মনে পড়ছে, এটা যে যাদের বাসায় সবচেয়ে বেশি কারেন্ট চলে যায় তাদের জন্য কিন্তু ল্যাপটপটা বেটার, কারণ আপনি যদি ডেস্কটপ নেন তো কারেন্ট চলে গেলে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। আর যদি ভোগান্তিতে না পড়তে চান তাহলে ইউপিএস একটা লাগাতে পারেন, কিন্তু সেটার জন্য এক্সট্রা খরচ। আমি ধরতেছি যে ইউপিএস নাই, তাহলে ইউপিএস নাই হলে আপনার জন্য ল্যাপটপটা বেটার, কারণ ল্যাপটপ সেখানে কিন্তু ব্যাটারিটা কাভার দেয়। কিন্তু আপনি তো একটা কম্পিউটার নিচ্ছেন পারফরমেন্স অনুযায়ী, তো পারফরমেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমি যেটা বলতে চাই যে আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনি এটাও জানাবেন যে আপনি কি সিদ্ধান্ত নিলেন, যে আপনি ল্যাপটপ নেবেন নাকি ডেস্কটপ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।